আরাফার দিনে রোজা রাখা অনেক সওয়াব। পৃথিবীর মধ্যে সবচেয়ে কোন দিনটার বেশি ফজিলত? আল্লাহর নিকটে 10 তারিখ কুরবানির উদ্দেশ্যে ফজিলত, আর রোজা রাখার ক্ষেত্রে 9 তারিখে 9 জিলহজ নফল রোজার ক্ষেত্রে সবচেয়ে বেশি উত্তম দিন হলো 9 জিলহজ। রসুল বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতাম আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। আরাফার দিনে কেউ যদি রোজা রাখে তাহলে আমার এতটুকুন আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যে আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করে দিবেন পূর্বের 1 বছরের গুনাহ আর পরের। কেউ বলছেন এগুলি সগীরা গুনাহ, আর কেউ বলছেন সে যদি এই রোজা রাখে সাথে সাথে যদি আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ কত গুনাহ করছি সবগুলি ক্ষমা করে দাও, মাপ চাইলাম আর কোনো সময় করব না, এগুলি ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা তার কবিরা গুনাহগুলিও মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই হলো 9 তারিখে 9 জিলহজের কি রোজার সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালাত আরবাউন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা জিনিস এমন আছেন, হযরতে হাফসা বলেন 4টা জিনিস এমন আছেন, লাম তাকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই 4টাকে ছাড়তেন না, 4টা জিনিসকে ছাড়তেন না কখনো। এই 4টা জিনিস কি? 1 নম্বর হলো সিয়ামু আশুরা, আশুরার রোজা, অর্থাৎ 10ম তারিখের রোজা মুহররমের, এটা ছাড়তেন না। ওয়াল আশরি, এবং সেই জিলহজের যে রোজাটা আছে 10 দিনের, এইগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসে 3 দিন 13, 14, 15 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। তিনি এই 3টা রোজা ছাড়তেন না। আর ও রাকাতাইনি কাবলাল ফজরি, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত কখনো তিনি ছাড়তেন না। কয়টা জিনিস রাসূল ছাড়তেন না কখনো? কয়টা? 4টা জিনিস। লাম তাকুন ইয়াদুহুন্না, তিনি এইগুলি ছাড়তেন না। এর মধ্যে সিয়ামু আশুরা, আশুরার রোজা, তারপরে ওয়াল আশরি, আশরিল জিলহজ, অর্থাৎ জিলহজ মাসে 9টা রোজা, সালাসাতু আইয়ামিন, অর্থাৎ আইয়ামে বীজের রোজা তিনি ছাড়তেন না, 13, 14, 15 তারিখের রোজা। আর ও রাকাতানে কাবলাল ফজরি, ফজরের পূর্বে 2 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা তিনি ছাড়তেন না। কেন? কিতাবে আছে, ফিকহের কিতাবের মধ্যে, ফাইন্নাহু আকাদু মিনাস সুনান, এই সুন্নত হইল সমস্ত সুন্নত থেকে বেশি গুরুত্ববহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় ছাড়তেন না। সেই জন্য হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন আইয়ামিন আফযালু ইনদাল্লাহি মিন আইয়ামি আশরি যিল হিজ্জা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার নিকটে জিলহজের প্রথম দশকের থেকে উত্তম আমল আর কোনো দিনের নাই। সুবহানাল্লাহ বলেন। আফজালু আইয়ামিদ দুনিয়া ইয়ানি আশারু যিল হিজ্জা, দুনিয়ার মধ্যে সমস্ত দিনগুলির থেকে উত্তম দিনের আমল হলো 10 জিলহজের, 10 জিলহজের কোরবানিটা। তারপরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন কি, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়ালা হাব্বু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিলি। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকটে সবচেয়ে গুরুত্ববহ দিনসমূহের মধ্যে ওই দিনগুলি একমাত্র আল্লাহর নিকটে সবচেয়ে বেশি
মহব্বত, ভালোবাসা এবং বরত্ব হলো ইলাল্লাহ আল আমালু ফিহিন্না মিন আইয়ামিল আশরি, যে জিলহজের প্রথম দশকে বেশি বেশি করে আমল করাটা আল্লাহর নিকটে অন্য অন্য দিনগুলির থেকে বেশি উত্তম। রসুল বলছেন ফাআকসিরু ফিহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল, বেশি বেশি করে এই 10 দিনে বেশি বেশি করে তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ। কি প্রথম 10 দিনে বেশি বেশি কি পড়তে হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়তে হবে। ওয়াত তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। ওয়াত তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে কি পড়তে হবে বেশি বেশি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গেলেন, গিয়ে প্রথম দশকে জিলহজের বাজারে গিয়ে দেখতেছেন মানুষে কেউ কোনো তাকবীর টাকবীর দিতেছে না, ব্যাপার কি, এত সোয়াবের জিনিস। তখন তিনি জুড়ে তাকবীর দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে দিলেন। ওনার এই তাকবীর শুনে বাজারের সবাই বিক্রিও করতেছে, আবার কি দিতেছে? তাকবীরও দিতেছে। আমরা যারা ব্যবসা করি, চলাফেরা করি, ইনশাআল্লাহ বেশি বেশি তাকবীর দিতে থাকবো, পারবো তো ইনশাআল্লাহ? আর এটা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বেশি বেশি কি পড়ব। এটা হলো অনেক সওয়াব, অনেক সওয়াব। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সাবাতিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম দিন এবং প্রিয় দিন হলো আল্লাহর নিকটে জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত বন্দেগী করা, সুবহানাল্লাহ। তারপরে বলতেছে ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা, এই প্রথম যে 9 দিন যে রোজা রাখবে, এই প্রত্যেকটা দিনের রোজার মানে সমপরিমাণ কি? আল্লাহর নবী বলেছেন যে প্রত্যেক রোজার সমপরিমাণ হলো বিসিয়ামি মিয়াতি সাবাতিন, 700 গুণ সওয়াব, সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে 700 রোজা রাখার কি সওয়াব আল্লাহ তাআলা কি দিয়া দিবেন। ও কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, আর প্রত্যেক রজনীতে জাগ্রত হয়ে যদি কেহ তাহাজ্জুদ পড়ে বা অন্য অন্য নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেন সে লাইলাতুল কদরে দাঁড়িয়ে নামাজ পড়ল, সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে দাঁড়িয়ে নামাজ পড়ল, তাহলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ঠিক না? লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। 83 বছর 4 মাস 10 দিন, ঠিক কিনা? এত বছর ইবাদত করলে যে সওয়াব হবে, প্রত্যেকটা রজনী জিলহজ মাসের প্রথম দশকের প্রত্যেকটা রজনীতে দাঁড়িয়ে নামাজ পড়লে রাত্রিতে আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال عليه الصلاة والسلام والعمل فيهن يضاعف ب700 ضعف। আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে একবার সুবহানাল্লাহ বললে 700 গুণ সুবহানাল্লাহ সওয়াব দান করবেন আল্লাহ। এইভাবে বলছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال كان يقال في ايام العشر بكل يوم 1000 يوم, সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই জিলহজ মাসে যদি কোনো ব্যক্তি আমল করে, কোনো ব্যক্তি কি করে? আমল করে, কোনো আমল করে বা রোজা রাখে, যেইটাই করে, তিনি বলতেছেন বিকুল্লি ইয়াউমিন 1000 ইয়াউমিন, একদিন অন্য অন্য সময় 1000 দিন আমল করলে যে সওয়াব, সেই সওয়াব দান করবেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। আর ও ইয়াউম আরাফাতা 10,000 ইয়াউমিন ইয়ানি ফিল ফাজলি, আর আরাফার দিনে, এই আরাফার দিনে রোজাটার কতটুকু সওয়াব, আরাফার দিনের রোজার সওয়াব এই জায়গার মধ্যে আবার বলতেছেন 10,000 দিনের সওয়াব, সুবহানাল্লাহ। 10,000 দিনের সওয়াব
আল্লাহ তাআলা দান করে দেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু সিয়ামু ইয়াউমি আরাফাতা কা সিয়ামি আলফি ইয়াউমিন, যে আরাফার দিনের রোজাটা তিনি আরেক হাদিসের মধ্যে বলছেন 1000 দিনের সওয়াব। এই জন্য অনেক সওয়াব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা قال খায়রু দুআ দুআ ইয়াউমি আরাফা, যে সবচেয়ে বেশি উত্তম দোয়া হলো আরাফার দিনে যে দোয়াটা করা হয় এটা হলো সবচেয়ে বেশি উত্তম দোয়া। সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে বেশি কি উত্তম দোয়া। এই জন্য ইন্না হাযাল ইয়াউম মান মাল্লাকা ফীহি সামাহু ওয়া বাসারাহু গুফিরা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আরাফার দিনে যে বেডিয়ার দেখার থেকে চোখটা বাঁচাই রাখলো, খারাপ কাজ থেকে চোখটা বাঁচাই রাখলো, গান শোনার থেকে চোখটা বাঁচাই রাখলো, রাসূল বলেন গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, তাকে ক্ষমা করে দেওয়া হবে। এইভাবে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। আরাফার দিনে আল্লাহ তাআলা এত পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন, এর ইতিপূর্বে আর কোনো দিনে এত পরিমাণ মুক্ত করেন না। সুবহানাল্লাহ বলেন, এত সওয়াব। এবং শুধু তাই না, ওয়া ইন্নাহু লা ইয়াতনু সুম্মা ইউবাহি বিহিমিল মালাইকা, আর ওই দিনে আরাফার দিনে আল্লাহ তাআলা মানুষের একবারে নিকটবর্তী আয়সা করেন, নিকটবর্তী এসে আল্লাহ তাআলা কি করেন, ইন্নাল্লাহা ইউবাহি, গর্ব করেন, ফখর করেন, বি আহলি আরাফাতিন আহলা সামা, অর্থাৎ আরাফার দিনে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে ইউবাহি বিহিমুল মালাইকা, ফেরেশতাদের সাথে গর্ব করেন। গর্ব করে তিনি বলেন, ফায়াকুলু মা আরাদা হাউলাই, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দারা যে আরাফার দিনে কান্নাকাটি করতেছে তাদের উদ্দেশ্যটা কি, কি চা? আল্লাহ তাআলা তারপরে বলেন, আমি, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সকলকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। তারপরে আরেক হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ইউবাহি বি আহলি আরাফাতিন আহলা সামা, আল্লাহ তাআলা গর্ব করেন আরাফার দিনে যারা নাকি ইবাদত বন্দেগী করে এবং আরাফার ময়দানে যারা থাকেন, অবস্থান করেন, ফায়াকুলু বিহি লাহুম, তাদের জন্য, তাদের ব্যাপারে উদ্দেশ্য করে ফেরেশতাদেরকে বলেন, উনজিরু ইলা ইবাদি, দেখো আমার বন্দাদের দিকে দেখো, বন্দাদের দিকে দেখো, যা উনিম শাসান ও গাবারান, ওরা আমার কাছে আসছে কিভাবে, এলোমেলো চুল নিয়ে এবং ধুলোবালি ধুলিত হয়ে আমার কাছে আসছে। আমি, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য হযরতে কাতাদা, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফাতা, যে আরাফার দিনের রোজার ব্যাপারে তিনি বলছেন, ফাকালা ইউকাফিরু সানাতাল মাজিয়া ওয়াল বাকিয়া, যে আল্লাহ তাআলা আগের বছরের গুনাহ মাফ করে দিবেন, পরের বছরের গুনাহও কি করবেন, মাফ করে দিবেন। তারপরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস তিনি বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন আইয়ামিন আল আমালু সালেহ ফিহিন্না হাব্বা ইলাল্লাহি মিন হাদিহিল আশরি। সাহাবায়ে কেরাম বললেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা তো অনেক সওয়াব, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করা কি বেশি সওয়াব না? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কয় আল্লাহর রাস্তায় জিহাদ করাও এত সওয়াব না। সুবহানাল্লাহ, জিহাদ করাও এত সওয়াব না। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় আর যদি সে মাল টাল নিয়ে, নিজের জান নিয়ে লয়া যায়, তারপরে যদি সে ঘরে আর ফিরে না আসে, শাহাদত বরণ করে, তাইলে এমন সওয়াব হইতে পারে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে আকসিরুত তাহমিদা ওয়াত তাসবিহা ওয়াত তাহলিলা ওয়াত তাকবীরা, ওই দিন বেশি বেশি করে তোমরা আল্লাহ তাআলার তাসবিহ আদায় করো, সুবহানাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, এগুলি বেশি বেশি পড়ো। কুরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাজকুরুল্লাহ
জিকুরুল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত, যে তোমরা আল্লাহ তাআলার কি করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো ফি আইয়ামিম মা'লুমাত, অর্থাৎ নির্দিষ্ট দিনসমূহের মধ্যে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। অনেক আলোচনা ছিল, তারপরে শুধু হাদিসগুলি বললাম, অনেক ঘটনাও ছিল। এই হাদিসগুলি আপনাদের সবগুলি সহিহ হাদিসেই বলছি এখানের মধ্যে। এই হাদিসগুলির থেকে যদি আপনারা উপলব্ধি করতে পারেন তাহলে একটু বুঝতে পারছেন যে কতটুকু সওয়াব আল্লাহ তাআলা এই 10 তারিখের মধ্যে কি দিয়েছেন। 10 তারিখের রোজা, এই অর্থাৎ প্রথম 9 তারিখ পর্যন্ত রোজা রাখলে কতটুকুন সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে, রাখার যাদের সামর্থ্য আছে, আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করে।